যদি কোনো মানুষ অজান্তে এমন কথা বলে যেই কথাটা আল্লাহর পক্ষে চলে যায়, যেমন আমরা অনেকেই মেঘ ধরলে বা আমরা অনেকেই মেঘ যখন ধরে মেঘটা দেখলেই অনেকেই বলে আল্লাহ তুমি এই মেঘ থেকে রহমত দান করিও, রহমতের বৃষ্টি দান করিও। এইটুক বললেই তার জন্য সম্মান বেড়ে গেল এবং আল্লাহর সন্তুষ্টি হইল। আবার কেউ যদি মনে করে এত বৃষ্টি হইল, আবার বৃষ্টি বা ঝড় হইতে পারে, এই হইতে পারে, সে হইতে পারে। আবার অনেক মহিলারা বেশি বৃষ্টি হইলে আল্লাহকে গালিগালাজ করে, অনেক পুরুষরাও গালিগালাজ করে। তাহলে ওই গালিগালাজের জন্যে কি হইতে পারে? প্রিয় নবী বলেন, ইন্নাল আবদাল্লাহ ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ। এই কথা বলার জন্য আল্লাহর গজব, আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্টি তার উপরে নাজিল হবে। পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে ওই মেঘগুলোকে পরিবর্তন করতে চায়, দূরে দিতে চায়, ঝড়কে যদি প্রতিরোধ করতে চায়, তাহলে পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি নাই। অতএব যেই মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ওই রহমতের বৃষ্টি প্রার্থনা করে, রহমত চায়, অথবা গজব থেকে দূরে থাকার কথা বলে, আল্লাহ তুমি আমাদেরকে আর গজব দিও না, এই কথা বললেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আর যেই ব্যক্তি খারাপ কথা বলে, আল্লাহর সম্পর্কে এমন কথা বলে, আল্লাহ নবী বলছেন আবআদু মাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, সে এত দূর জাহান্নামে চলে যাবে, এত দূরত্ব, যেমন পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব, এত দূরে জাহান্নামে সেই লোকটা অযথা কথা বলার কারণে, যেই লোকটা কথা বলবে যে সেই কথাটি পরোক্ষভাবে যদি আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে, আল্লাহ তৌহিদের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে তার যে জাহান্নাম হবে সেই জাহান্নামের দূরত্ব এত হবে, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দূরত্ব। এই হাদিসটি বুখারীর থেকে বর্ণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। এখন আমরা মুসলমানকে গালিগালাজ করি, আমরা কিছু কথা হলেই উচ্চস্বরে কথা বলি, যেটা জিহ্বার দায়িত্ব না। কেননা আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জিহ্বার জামিনদারি গ্রহণ করলো, দায়িত্ব গ্রহণ করলো, আমি তার জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। সেখানে দুটি কথা বলা আছে, যে ব্যক্তি দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান এবং জিহ্বাকে যে হেফাজত করলো, আল্লাহ বলেন আমি তার জন্যে বেহেশতের জান্নাতের আমি জামিনদার নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে জিহ্বা দিয়েই মানুষের বেশি বড় বড় পাপ হয়, আর যৌনাঙ্গ দিয়ে বা গুপ্তাঙ্গ দিয়েও পাপ হয়, এবং সেটা আগে জিহ্বা দ্বারাতে, চোখের দ্বারাতে, মুখের দ্বারাতে, পরবর্তীতে লজ্জাস্থানের দ্বারাতে। তো প্রিয় নবী আরেকটি হাদিস বলছেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেবাবুল মুসলিমে ফেসকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসেকি। আর আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ কখনো কওমে ফাসেককে হেদায়েতের রাস্তা দেখান না। তাহলে আমরা কথায় কথায়, মানুষেরা কথায় কথায়, আমাদের মা বোনেরা কথায় কথায়, বিশেষ করে মহিলারা ঝগড়াঝাটির ব্যাপারে খুব পটু এবং শয়তান খুব ইন্ধন যোগায়। সুতরাং এই মহিলারা যদি সাবধান হতে পারে, মহিলারা যদি জিহ্বার গালিগালাজ থেকে যদি নিজেকে নিবৃত করতে পারে, রক্ষা করতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন আমিও তার জন্য জামিনদারি, বেহেশতে জামিনদারি গ্রহণ করলাম। মা বোনেদেরকে আমাদের ইসলাম সমানভাবে বর্ণনা করেছেন। তো আল্লাহ নবী বলছেন, কোনো মুসলমানকে গালি দেওয়া এটাই হলো একটা ফাসেকি কাজ, ফুজুরি কাজ। বলা হয় এটা দুষ্কৃতিকারী। ফাসেক বলা যায়, ফাসেকের ভালো বাংলা বলতে গেলে দুষ্কৃতিকারী। যেমন আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ কখনোই দুষ্কৃতিকারী কওমকে হেদায়েত করবেন না। এবারে আসুন, তারপরে আল্লাহ নবী বললেন, ওয়া কেতালুহু কুফরুন, কোনো মুসলমানকে হত্যা করা এটা কাফেরি। শুধু মুসলমানকে না, পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে, মান কাতালা নাফসান, যদি কোনো মানুষ অন্য কোনো নফসকে, অন্য কোনো মানুষকে, অন্য কোনো জীবনকেও বিনা কারণে, বিনা বিচারে
হত্যা করার জন্য ইসলাম কখনো পারমিশন দেন নাই। বরং বলা হয়েছে যদি কোনো মুমিন বান্দা কাউকে বিনা বিচারে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে ফাজাজাউ জাহান্নাম, তার একমাত্র স্থান হলো জাহান্নামের একেবারে নিম্নতম জায়গা। সুতরাং আল্লাহ নবী বললেন যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কতল করে তাহলে সে একেবারে পরিষ্কার কাফের, ওয়া কেতালুহু কুফরুন। হাদিসটি বুখারীর থেকে বর্ণিত এবং এইটা 6477 নম্বর আর মুসলিম শরীফে 78 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের এই মুখ দিয়ে আমাদের যে অধ্যায়টি চলতেছে সেটা হলো জিহ্বার সংরক্ষণ করা, গীবত না করা এবং কাউকে গালিগালা না করা। বিশেষ করে এই বিষয়গুলি আমাদের সকালবেলায় যখন বের হয় তখন দেখা যায় যে মানুষ সকালবেলা উঠেই গীবত শুরু করে এবং সকালবেলায় উঠে কেউ কারোর সঙ্গে গালাগালি শুরু করে। অনেকেই বলে যে তোমরা আল্লাহর সকালেই উঠে খারাপ খারাপ কথা বলতেছো। আল্লাহ যেন আমাদেরকে সকল মুসলিম ভাই বোনদেরকে এই জিহ্বার গালাগালি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে এখানে বলবো যে আল্লাহ নবী বলেন যে আইয়ুমা রাজুলুন কাল আলে আখিহে কাফেরুন ফাকাত বা ওয়াবেহা আহাদুহুমা। আমরা অনেকেই পৃথিবীতে চলার ক্ষেত্রে কারোর সঙ্গে একটু দ্বিমত হলে বলে ও সে তো কাফের, ও তো মুসলমানই না। আল্লাহ নবী বলছেন, এটাও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এবং এইটা হাদিস নম্বর বুখারী 6103 নম্বর, মুসলিম শরীফের 111। তো এইটা কিন্তু বড় সাংঘাতিক কথা। আমরা মুখে মুখে কাউকে ফেরাউন বলে থাকি, কাউকে হামান বলে থাকি, কাউকে মির্জাফর বলে থাকি, কাউকে কাফের বলে থাকি, কাউকে আমরা এরকম খুব খারাপ বিশেষণে আমরা বিশেষিত করে থাকি। প্রিয় নবী বলছেন সে যদি কাফের না হয়, সে যদি ফাসেক না হয়, সে যদি দাজ্জাল অথবা ফেরাউনের চরিত্রে না হয়, তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে অবশ্যই যেই ব্যক্তি এই কথাটি উচ্চারণ করলো, এই উচ্চারণ যে ব্যক্তি প্রথমে করলো, এটা তার উপরেই সেই সকল পাপগুলো, সকল অপরাধগুলো তার উপর বর্তাবে। তাহলে আমরা আজকে সমাজে দেখি মানে প্রত্যেকটি ক্ষেত্রে, কি স্কুলে, কি কলেজে, কি প্রতিষ্ঠানে, কি বিশ্ববিদ্যালয়ে, কি রাজনৈতিক ময়দানে, প্রত্যেকটি জায়গাতে একে অপরকে বিভিন্নভাবে গালাগালি করতেছে। এবং আল্লাহ নবী বলেন যে তুমি জিহ্বাকে সংযত করো, জিহ্বার জামিনদারি গ্রহণ করো, আমি তোমার জন্য জান্নাতের জামিনদারি গ্রহণ করলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা সহিহ হাদিস বুখারীর, আমি বাংলায় বলছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর নবী একসঙ্গে বসে আছেন। তো একটা লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অসম্মানজনক কথাবার্তা বলতেছিলেন। শুনতে শুনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন তার কথার জবাব দিলেন। যখনই জবাব দিলেন তখন আল্লাহর নবী সেখান থেকে উঠে বাসায় চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে উঠে এসে বললেন, হে আল্লাহর নবী, আমাকে গালমন্দ করছিল, আমাকে অসম্মানজনক কথা বলছিল, আপনি ওখান থেকে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তোমাকে যখন গালি দিচ্ছিল সেই গালির জবাবটা একজন ফেরেশতা দিচ্ছিল। সুবহানাল্লাহ। তোমাকে যখন গালি দিচ্ছিল বা অসম্মানজনক কথা বলতেছিল তখন একজন ফেরেশতা তার জবাব দিচ্ছিল। কিন্তু আবু বকর, তুমি যখন জবাব দিলে তখন ফেরেশতার জবাব বন্ধ হয়ে গেল, আমি সেখান থেকে উঠে আসলাম। হাদিসটি বুখারী। তাহলে কেউ যদি কর্কশ ভাষায়, অশালীন ভাষায় কেউ যদি কথা বলে, তাহলে আমরা যদি সেটা ধৈর্য সহকারে শুনি বা ধৈর্য ধারণ করি, শোনার পরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ওই ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন এবং তাকে বদলা দান করেন।